গাইস এবছর আমাদের কাছে আছে কম বাজেটের মধ্যে সব থেকে সেরা মানে সব থেকে প্রিমিয়াম ড্রোন এবং সব থেকে স্ট্যান্ডার্ড প্রফেশনাল ড্রোন মাত্র পরে দেখা বলছিলাম যে কত লাগবে, ঠিক আছে? সো এটা হচ্ছে আজকে আমাদের সব থেকে প্রিমিয়াম ড্রোন, যার নাম হচ্ছে DJI-M4 Ultra। অর্থাৎ ড্রোনের কোয়ান্টিটিতে বা ড্রোনের জগতে সব থেকে প্রিমিয়াম ড্রোন হচ্ছে ডিজিআই। সকলে তোমরা অবশ্যই জানো। তো ডিজিআই ড্রোন এক একটা দাম হচ্ছে মোটা মিনিমাম যদি বলি তাহলে হচ্ছে 60 থেকে 70 হাজার টাকার মতো, যা দিয়ে তুমি টুকিটাকি ভিডিও করতে পারো। তো কিন্তু আজকে আমাদের কাছে আছে DJI-M4 Ultra, যেটা একদম DJI Mini 4 Pro সেম টু সেম কপি। কপিতে তোমার নাম শুনেছো, কিন্তু এই রকম কপি তোমরা কোথাও দেখানি এই বাজেটের মধ্যে এই ড্রোনটিতে। তো আজকে আমি তোমাদের দেখাবো ড্রোনটির ভেতরের দিকে আছে, আনবক্সিং করে দেখাবো এর সঙ্গে কি কি ইকুইপমেন্ট দিচ্ছে। এবং এখান থেকে আমাদের দেখতে পাচ্ছ যে এই ড্রোনটিতে প্রথম দিচ্ছে আর ডিজিআর মিনি প্রোর মতো রিমোটের স্কিল, অর্থাৎ তুমি এটাকে চালানোর জন্য ফোনের কোনো দরকার নেই, তুমি জাস্ট রিমোট দিয়ে দিকে কন্ট্রোল করে ঘোরাতে পারবে। সো চলে আসো এখন তোমাদের আনবক্সিং করে আমি বাকিটা দেখি। সো এটি হচ্ছে আমাদের DJI-M4 Ultra প্রিমিয়াম কোয়ালিটির বক্স, এবং তুমি বক্সটা দেখতে পাচ্ছ কতটা প্রিমিয়াম কোয়ালিটি। এর সঙ্গে একটি ক্যারি স্ট্র্যাপও দিয়েছে, যেটা দিয়ে তুমি অন্য কোথাও গেলে সেটাকে নিয়ে যেতে পারবে, ঠিক আছে? সো এটাকে আনবক্সিং করার জন্য তোমাকে এইভাবে ধরে নিতে হবে এবং নিচ থেকে এখানে দেখতে পাচ্ছ এখান থেকে এটাকে আপ করতে হবে। সো এটা ম্যাগনেটিক অটোমেটিক আপ হয়ে যাবে। সো আপ হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর এটাকে কভার দেওয়া আছে, এবং এই কভারটিকে সরালে তুমি এখানে দেখতে পারবে বাকি ফিচার্সগুলো। সো প্রথমে আমি দেখে নিই আমরা কী কী পাচ্ছি অ্যাক্সেসরিজ। তো এখানে পাচ্ছি আমরা একটি কার্ড রিডার, যার সঙ্গে একটি মেমোরি কার্ড দেওয়া আছে, অর্থাৎ এখানে তুমি রিমোটে মেমোরি কার্ড লাগিয়ে তুমি রেকর্ডিং করতে পারবে এবং এটাকে তুমি ফোনে বা ল্যাপটপে নিয়ে নিতে পারবে। এরপর থাকছে একটি সেন্সর, এই সেন্সরটি হচ্ছে ওএস সেন্সর, অর্থাৎ এটা দিয়ে তুমি ধরো তোমার ড্রোন উপরের দিকে উড়ছে, হুট করে যদি গাছ চলে আসে তাহলে এটাকে অটোমেটিক ড্রোনটিকে সেখান থেকে দূরে করে দেবে। আচ্ছা, এরপর পাচ্ছি আমরা এখানে ব্যাটারি, এবং দেখতে পাচ্ছ এটি 88-এর মতো লাগলেও ব্যাটারিগুলো একটু বেশি মোটা আছে এবং এগুলো একটু ওয়েট আছে, ঠিক আছে, অন্য ড্রোনের থেকে। এবং এখানে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে টাইপ সি, অর্থাৎ এটা দিয়ে তুমি টাইপ সি পিন দিয়ে এটাকে চার্জ করাতে পারবে। একটা জিনিস লক্ষ্য করেছো হয়তো, যতগুলো প্রিমিয়াম আমাদের কোয়ালিটির ড্রোন আছে সমস্ত ড্রোনগুলো চার্জার কিন্তু টাইপ সি দেওয়া থাকে। সো এখানে চার্জিংয়ের এখানে টাইপ সি পিন দেওয়া আছে, এবং এর সঙ্গে তুমি পাচ্ছ বক্সের সঙ্গে দুটো ব্যাটারি। এক একটা ব্যাটারি 12 থেকে 15 মিনিট ফ্লাই টাইম দিলে এখানে দুটো মিলিয়ে তুমি আবার 28 থেকে 30 মিনিট মতো তুমি এখানে ফ্লাই টাইম পেয়ে যাচ্ছ। সো এরপরে পাচ্ছি আমরা দেখিনি আমাদের ড্রোনটিকে। সো এইটা হচ্ছে সেই DJI-M4 Ultra, যেটি একদম ডিজিআইয়ের মিনি 4 Pro লুক আছে। এখানে সেম টু সেম দেখতে পাচ্ছ, ওটা যেমন হোয়াইট কালার সেম এটা হোয়াইট কালার আছে, তবে এটি আরেকটি কালারও অ্যাভেলেবেল, সেটা হচ্ছে ইয়েলো কালার, তোমরা চাইলে সেটাকেও নিতে পারো। সো এইটা তুমি দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে ডিজিআই মিনি 4 Pro মতো লুক আছে। এবং এখানে দেখতে পাচ্ছ এই দুটো নর্মালি ড্রোনগুলোতে সেন্সর হয়, বাট এখানে লাইট দেওয়া আছে যেগুলো তোমার ওএস সেন্সর হিসেবে কাজ করবে না। এখানে এখানে তোমাকে ওএস সেন্সর হিসেবে লাগাতে হবে, যে সেন্সর তোমাকে দেখালাম এখানে, এটা পুল আপ করে এইটাকে এখানে অ্যাটাচ করতে হবে এইভাবে। তো এইভাবে অ্যাটাচ করার পর তুমি এটাকে ইউজ করতে পারো ওএস সেন্সর হিসেবে। আচ্ছা, এরপরে আমরা পেয়ে যাচ্ছি আমরা অ্যাক্সেসরিজ আর কি আছে দেখে নিই। তো এর সঙ্গে থাকছে একটি হোয়াইট কালারের ডেটা কেবিল বা চার্জিং কেবিল, যেটা দিয়ে তুমি চার্জিং করাতে পারবে। এর সঙ্গে কিছু প্রপেলার পাওয়া যাচ্ছে এবং এর সঙ্গে একটি ছোট্ট মিনি স্ক্রুড্রাইভার দেওয়া আছে, যদি তোমার কোনো কারণে এই যে প্রপেলারগুলো আছে সেগুলো যদি ড্যামেজ হয়ে যায় তাহলে কিন্তু তুমি এগুলো দিয়ে সেটাকে রিপ্লেস করাতে পারবে। এরপরে থাকছে কিছু ইউজার ম্যানুয়াল, যেগুলো তুমি এখান থেকে ড্রোনটি কীভাবে ফ্লাই করাবে, রিমোটের সঙ্গে কীভাবে কানেক্ট করবে সেগুলো ট্রাই করে নিতে পারো। আচ্ছা, এরপর দেখে নিই আমরা কী পাচ্ছি। এরপর পাচ্ছি আমাদের সেই রিমোটটি, যেটা একদম DJI মিনি 4 Pro, অর্থাৎ 1,05,000 টাকার ড্রোনের সেম টু সেম কপি রিমোট এখানে দেখতে পাচ্ছ। এবং এটা রিমোটের ব্যাপারে তোমার কিছু বলে দিই, এটা হচ্ছে তোমার ক্লিক করলে ফটো হয়ে যাবে, এখানে ক্লিক করলে ভিডিও রেকর্ডিং হয়ে যাবে, এটা সিলেকশান, এগুলো ব্যাক বাটন, এটা হোম বাটন এবং এটা পাওয়ার বাটন হচ্ছে স্ক্রিনের। এরপর এখানে আপ ডাউন, এখানে ক্যামেরা আপের জন্য এটা ক্যামেরা আপ হবে, এটাতে ক্যামেরা ডাউন হবে। এখানে আছে স্পিড কন্ট্রোল দেওয়া আছে, যেখানে তুমি আপ অ্যান্ড ডাউন করে স্পিড কন্ট্রোল করাতে পারো, এবং এখানে কিছু জয়স্টিক বেসিক তোমাদের দেওয়া আছে। আচ্ছা, তুমি হয়তো ভাবছো যে এখানে জয়স্টিকের স্টিকগুলো কই। সো জয়স্টিকের স্টিকগুলো এখানে পিছনে দেওয়া থাকে। সো তোমাকে এখান থেকে পুল আপ করে নিতে হবে, বার করে নিতে হবে এবং এখানে এখানে অ্যাটাচ করতে হবে। একদম সেম টু সেম DJI মিনি 4 Pro লুক।
এবং লেফট সাইডে তুমি দেখতে পারবে এখানে একটি মেমোরি কার্ড স্লট দেওয়া আছে এবং এখানে একটি চার্জিংয়ের স্লট দেওয়া আছে। তুমি চাইলে এই যে মেমোরি কার্ড তুমি এর সঙ্গে পেলে এটাকে এখানে অ্যাটাচ করতে পারো এবং এটাকে তুমি অ্যাজ এ ফোন তুমি ইউজ করতে পারো। এর সঙ্গে কিন্তু তোমাকে কোনো ফোন অ্যাটাচ করতে হবে না, জাস্ট মেমোরি কার্ড এখানে অ্যাটাচ করে দিলে, এখানে অ্যাটাচ করে দিলেই এটা অটোমেটিক অ্যাটাচ হয়ে যাবে। এবং চার্জ করানোর জন্য এটা হচ্ছে তোমার চার্জিং রিমোট, ঠিক আছে। অন্যান্য বাকি কম দামের 5, 6, 7 আর 10,000 টাকার পর্যন্ত ড্রোনগুলোতে তোমার পেন্সিল ব্যাটারি দেওয়া থাকে রিমোটে, বাট এখানে এটা চার্জিং ব্যাটারি দেখতে পাচ্ছ। এবং এখান থেকে তুমি তোমার ইচ্ছা করলে তোমার ফোনটাকেও এখানে লাগাতে পারো ওখান থেকে। এই হিউজ ফোন একটা 6.5 ইঞ্চ স্ক্রিনেরও তোমার এখানে কিন্তু সিলেকশন হয়ে যাবে। আচ্ছা, এবার চলো তোমাদের আমি অপারেট করে দেখাচ্ছি কীভাবে কাজ করবে এবং তোমাদের আমি ফিল্ডে গিয়ে দেখাচ্ছি তোমরা মানে কীভাবে এটা ইউজ করবে বা তোমার এই ড্রোনটি কেমন পারফরমেন্স দেখাবে। সো আপাতত এগুলো এখন আমাদের থাক। তো এই হচ্ছে আমাদের ব্যাটারি, এটাকে আমরা যদি ইউজ করব তাহলে আমাদের এই যে পিন থেকে সেই পিনটাকে সবসময় উপরের দিকে লাগাতে হবে। তাই টিকে আওয়াজের পর ড্রোনটি ব্যাটারি সেট হয়ে যাবে এবং এটা অন করার জন্য এখানে ক্লিক করতে হবে। সেখানে সাউন্ড শুনতে পেলে এবং ড্রোনটি কত সুন্দরভাবে অন হয়ে গেছে। এবং নিচে দেখতে পাচ্ছ DJI Mini 4 Pro মধ্যে এখানে 4টে এলইডিও দেওয়া আছে, 2টো গ্রিন অ্যান্ড 2টো রেড। সো এটা এখানে রেখে দিই। এরপর আমাদের রিমোটটা অন করতে হবে। রিমোট অন করার জন্য জাস্ট রিমোটের মিডলে এখানে বাটন দেওয়া আছে, এটাকে প্রেস করে ধরে থাকলে কিন্তু অন হয়ে যাবে এবং ড্রোনটি অটোমেটিক কিন্তু কানেক্ট হয়ে যাবে। সেখানে কানেক্টিং দেখাচ্ছে, এরপর কিন্তু এটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। এবং দেখতে পাচ্ছ ক্যামেরা কোয়ালিটি এত সুন্দর, মানে এই রেঞ্জের মধ্যে এত সুন্দর ক্যামেরার কোয়ালিটি তুমি কোথাও আশা করবে না, একদম কোথাও পাবে না। তো কত সুন্দর ক্যামেরা কোয়ালিটি তুমি এখানে দেখতে পাচ্ছ। আচ্ছা, তো অটোমেটিক কানেকশন হয়ে যাওয়ার পর এখানে জাস্ট এখানে একবার এটাকে আপ করলে কিন্তু ড্রোনটা মোটামুটি তোমার ক্যালিব্রেশন অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে এবং চাইলে তুমি কিন্তু এটাকে আবার উড়িয়ে নিতে পারবে। সেখানে অটোমেটিক ক্যালিব্রেশন দেখাচ্ছে এবং যদি আমি অন প্রেস করি তাহলে কত সুন্দর দেখতে পাচ্ছ ড্রোনটি উড়ে আছে। এবং তুমি যদি এটাকে অফ করে দাও তো রিমোট এখানে প্রেস করে ধরে থাকবে, অটোমেটিক ড্রোন ল্যান্ড হয়ে যাবে। জাস্ট একবার ক্লিক করলে ড্রোন নিচে নেমে যাবে এবং প্রেস করে ধরে থাকলে কিন্তু ফোর্সফুলি এটাকে পাওয়ারটা অফ করে দেবে একদমই। সো চলো এবার তোমাদের আমি ফিল্ডে গিয়ে দেখাচ্ছি তোমরা কীভাবে এটাকে ওড়াবে বা কেমন এর পারফরমেন্স। তো গাইস চলে এসেছি আমরা ফিল্ডে এবং এখন তোমাদের দেখাবো যে তোমরা কীভাবে এটাকে ওড়াবে, ঠিক আছে। ড্রোনটিকে আবার রেডি করে নিই আমরা। একটু আগে যেটা বললাম, ড্রোনের প্রথমে ড্রোনটিকে অন করতে হবে, এরপর রিমোটটিকে। সো এখানে অটোমেটিক এটি কানেক্ট হয়ে যাবে। হয়তো রোদের জন্য বুঝতে পারছি না, বাট ক্যামেরা কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি সুন্দর। সো ড্রোনটা অন করার জন্য জাস্ট একবার পুল আপ করবো পরে। দেখছি ড্রোনটা কত সুন্দর হাওয়াতে স্টেবল হয়ে দাঁড়িয়ে আছে। গাইস এখন দেখতে পাচ্ছ কত সুন্দর স্টেবল একদম। এবং রিমোটটা একদম সুন্দর, একদম কোয়ালিটি দেখে মনে হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির ড্রোন একদম। Savannah, color와 Savannah, 히토리잖아요 Savannah,美しい世界をএকটা বাতাস সত্ত্বেও ড্রোনটা কিন্তু স্টেবল হয়ে আছে। ডিস্টেন্স মোটামুটি 20 মিটার মধ্যে উপরে চলে যাবে তোমার এবং হাইট
এবং যদি আমি ডিস্টেন্সের কথা বলি তাহলে ডিস্টেন্স যাবে 150 মিটার চলে যাবে, এবং হাইটে যদি কথা বলি তাহলে 20 মিটার পর্যন্ত চলে যাবে। তো দেখতে পাচ্ছি না ভাই। Savannah, colorado Savannah, 히토리잖아요 Savannah, 美しい世界は Savannah, 싸움이 닿는다 Savannah, I'm coming up Savannah, we'll never be alone Savannah, the beauty of the world Savannah, let's take a walk. তো দেখতে পেলে ড্রোনটি কত সুন্দরভাবে আকাশে উঠছিল এবং রিমোটের সঙ্গে কত সুন্দর কানেকশান ধরেছিল। সো এই ড্রোনটির দাম হচ্ছে 8,000 টাকা। বাট যদি কেউ আমাদের ফেসবুক পেজটি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসে, লাইক কমেন্ট শেয়ার করে আছে, ফ্রেন্ডদের সঙ্গে ভিডিও শেয়ার করে আছে, তাহলে এই ড্রোনটি পেয়ে যাবে মাত্র 750 টাকা, অর্থাৎ 500 টাকা ডিসকাউন্ট। জাস্ট একটা লাইক কমেন্ট শেয়ার করে আসো এবং 500 টাকা ডিসকাউন্ট নিয়ে চলে যাও। সো আমাদের কাছে আছে লিমিটেড স্টক। তো যারা চাও অবশ্যই নিয়ে যাও, হয়তো পরবর্তীতে ফুরে যেতে পারে, তাহলে তুমি নাও পেতে পারো। সো তাড়াতাড়ি চলে এসো।